জীব আমরা সব সময় তিন রকম জ্বালা ভোগ করছি। এক হচ্ছে আধ্যাত্মিক জ্বালা, মানে আত্মিক জ্বালা, যেটা হলো আপন আপন জ্বালা, সবার আছে। কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার কোনো জ্বালা নেই। জ্বালা কিন্তু সবার আছে। এই জ্বালাটার নাম হচ্ছে আত্মিক জ্বালা। দ্বিতীয় হলো আদি ভৌতিক জ্বালা। ভৌতিক জ্বালাটা কেমন? কুকুরে কামড়ালো, বেড়ালে আঁচড়ালো, সাপে কাটলো, একটা মশা সামান্য একটা হুলকি ফোটালো, ম্যালেরিয়া হয়ে হসপিটালে ভর্তি হতে হলো, হয়তো বা কারোর প্রাণটাই চলে গেল। তাহলে এই যে পশু পাখি কীট পতঙ্গজনিত যে জ্বালা, সেই জ্বালাটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। আর এক প্রকার জ্বালা, সেটা হচ্ছে আদি দৈবিক জ্বালা। দৈব বিপাকজনিত যে জ্বালা, যেমন ঝড় জল বজ্রাঘাত হয় না, ভূমিকম্প, এই যে 4-5 বছর আগে হয়ে গেল করোনা মহামারী, এগুলো কেমন জ্বালা না? এগুলো হচ্ছে আদি দৈবিক জ্বালা, মানে দৈব বিপাকজনিত যে জ্বালা, দৈবে যে জ্বালা ঘটাচ্ছে। এই তিন প্রকার জ্বালা আমাদের সব সময় ভোগ করতে হয় মা। আমরা কেউ বলতে পারবো না যে আমার কোনো জ্বালা নেই, জ্বালা সবার আছে। এমন অনেক সময় হয় জ্বালা সহ্য করতে করতে আর সেই ক্ষমতা থাকে না জ্বালাটা সহ্য করব, তখন কি হয় না মনটা নিরানন্দে ভুলে যায়। হয় না এক এক সময় মনটা খুব খারাপ হয়ে যায়, তখন মনে হয় আর আমার জীবনে কিছু হবে না, দূর দূর এ জীবন রেখে কি লাভ, এতটাই মনটা নিরানন্দে ভরে যায়। তো সেই সময় কি করতে হবে? মহাপ্রভুর বিগ্রহ বা মহাপ্রভুর চিত্রপটের সামনে দাঁড়িয়ে 5 মিনিট মহাপ্রভুর দিকে তাকিয়ে থাকতে হবে। কেন তাকিয়ে থাকবো? কারণ যিনি আনন্দময়, 5 মিনিট যদি মন স্থির করে আমরা তার দিকে তাকিয়ে থাকতে পারি, সেই আনন্দময়ের কৃপায় আমাদের হৃদয়ের মাঝে যে নিরানন্দ, সেই নিরানন্দ দূর হয়ে আমার হৃদয়টা আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে মনটা নিরানন্দ হলে কি করতে হবে? মহাপ্রভুর ছবি বা বিগ্রহের সামনে দাঁড়িয়ে মনটাকে স্থির করে 5 মিনিট তাকিয়ে থাকতে হবে। এ কথা কে বলছেন? আমি সমাজশ্রী রায়, আমি বলছি না বাবা, সেই ধৃষ্টতা ক্ষমতা আমার নেই। এই কথা বলছেন কে জানেন মা? এই কথা বলছেন আমাদের ভক্তি জগতে এই কথা বলছেন আমাদের ভক্তি জগতের 6 জন মাস্টার মশাই। আমাদের এই ভক্তি জগতে 6 জন মাস্টার মশাই আছে, যাদের নাম শুনলে ভাগবত শোনা হয়ে যায়, যাদের নাম করলে ভাগবত পাঠ করা হয়ে যায়, সেই 6 জন গোস্বামী। এই 6 জন গোস্বামী কারা? শ্রীরূপ, শ্রী সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। আমরা বলি না মা, এই 6 গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট এই 6 গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই 6 জন মাস্টার মশাই এই কথা আমাদের বলছেন যে মন যদি নিরানন্দে ভরে ওঠে, মহাপ্রভুর বিগ্রহর দিকে তাকিয়ে 5 মিনিট স্থির মনে দাঁড়িয়ে থাকো, হৃদয়টা তোমার আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। বললেন নাহং
মধ্যে ভগবান বলছেন যে বৈকুণ্ঠ লীলাভূমিতে আমার সতত সর্বদা থাকার কথা, আমি সবসময় সেখানে থাকি না। নাহং মানে থাকি না। যোগিনাং হৃদয়ং নাচ, মুনিযোগীদের হৃদয় মাঝেও থাকি না। তাহলে ভগবান থাকেন কোথায় বাবা? বললেন মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তরা যেখানে বসে আমার গুণানুকীর্তন আস্বাদন করে, তাদেরই মাঝে আমি সূক্ষ্ম দেহে বিরাজ করে আমারই গুণানুকীর্তন নিজে আস্বাদন করে থাকি। হরিব। তাহলে যেটা হয় নাম সংকীর্তন, নাম শোনার জন্য হয় সাধুগুরু ভক্ত বৈষ্ণবের আগমন। নাম ভক্ত যেখানে ভগবানও থাকেন সেখানে। আর শ্রীমদ্ ভাগবত বললেন নাম ভক্ত ভগবান যেখানে, মধুর বৃন্দাবন হলো সেইখানে। নিতাই গৌর হরি 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 বল। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে বিভোর। আজ ভক্তগণ পার্শ্বদগণ সঙ্গে করে আমার কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরি নামের খেলায় মেতেছেন। বলছেন কি? প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যা দেখি নাই কেবল শুকনা তীর তলা, বন্যা দেখি নাই কেবল শুকনা তীর তলা, বন্যা দেখি না এমন বন্যা দেখি নাই কেবল শুকনা তীর তলা। ডুবলো নদে, ডুবলো নদে, ডুবলো নদের। এই জায়গাটার নাম কি মা? মালবেরিয়া। মালবেরিয়া 7 নম্বর, সাঁইতিয়া 7 নম্বর ওয়ার্ড মালবেরিয়া। সে তো আমিও জানি। আজকে নেপালদার জন্য সেই কলকাতা থেকে আপনাদের এখানে ছুটে আসা। তাই এটা মালবেরিয়া যদি না জানতাম তাহলে কি আসতে পারতাম? পারতাম কি? তাহলে ঠিক করে বলুন দেখি এটা এখন কোন জায়গা? এটা এখন হলো নদিয়া নবদ্বীপ ধাম। আর আপনারা সকলে হলেন কি নদেবাসী, তাই তো? তাই মহাজন বলছেন কি? আহা ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না। ঠাকুর হরিদাস, হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। 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 হৃদয় গৌর হরি হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল, হরি বল, হরি বল। হৃদয় গৌর হরি বল। মহাপ্রভু এমন হরিনামের বন্যা
সকল বৈষ্ণবগণ ভক্তগণ সমস্ত জাতের মানুষ সবাই ডুব দিলেন। আর সবাইকে ডুবতে দেখে আমার ভগবান স্থির থাকতে না পেরে তিনিও এসে ডুব দিলেন। আর মহাজন কলম দিলেন কি, বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি গোলক বিহারী, প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। আবার সঙ্গে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। নিতাই গৌর হরি বলো, হরি বলো, হরি বলো, নিতাই গৌর হরি বল। মহাপ্রভু এমন বন্যা আনলেন সবাই ডুব দিয়েছেন, স্বয়ং ভগবান তিনিও ডুব দিয়েছেন। আর আজকে আপনারা সকলে মিলে ডুব দিলেন। তা হরিনামের বন্যায় ডুব দিতে গেলে কি করতে হয়? দুটি বাহু তুলে হরিবল বলতে হয়, তাই তো? হ্যাঁ, তা দেখি দেখি কারা কারা ডুব দিলে। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। একবার হরি বল বলে নাম সেই জলে, একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে, হরি বল বলে হরি বল। হরি 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 বল, হরি 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 বল বলে তোমরা নাম সেই জলে, হরি বল বলে নাম সেই জলে। আহা ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে, তাই ডোবার মতো হরি বল বলে ডোবার মতো হরি বল বলে ডোবার মতো। বলি ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল, ডোবার মতো যে ডুবেছে সে বুঝি রতন পেল। হরি হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। সেই হরিনামের বন্যায় সকলে ডুব দিয়েছে। মা মহাপ্রভুর নিজের মুখের বাণী, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো মোর এই মধু মাখা হরিনাম। তা আজকে সেই চির শাশ্বত বাণী সত্য, সারা বিশ্বের মানুষ হরিনামের বন্যায় মেতেছেন। শুধু ভারত নয়, শুধু বাংলা নয়, বিদেশেও হরিনামের বন্যায় ভক্তরা মেতে উঠেছে।
মহাপ্রভুর সেই চির শাশ্বত বাণী আজ সত্য হয়েছে। তা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভাব হয়েছিলেন কোথায়? আবির্ভূত হয়েছিলেন আমাদের এই ভারতের মাটি, এই বাংলার মাটিতে, নদিয়া নবদ্বীপ ধামে। আমরাও কিন্তু জন্ম নিয়েছি এই ভারতের মাটিতে, তাই না? আমরা যে ভারতের মাটিতে জন্ম নিয়েছি মা, এই ভারতের মাটিতে জন্ম নেবার জন্য স্বয়ং দেবদেবীরা তারা কিন্তু তপস্যা করে। হায় রে, যদি ভারতের মাটিতে জন্ম নিতে পারতাম। যখন ভগবান শ্রীকৃষ্ণ আমার দেবগোষ্ঠ লীলা করেছিলেন, একটা হচ্ছে গমন গোষ্ঠ, একটা হচ্ছে দেবগোষ্ঠ। বাবা, গমন গোষ্ঠটা কি না? গমন গোষ্ঠ হচ্ছে গোষ্ঠে গিয়ে বেণু বাজিয়ে ভগবানদের নিয়ে আসা, আর দেবগোষ্ঠ হচ্ছে ওই নন্দ আলয়ের মধ্যে বেণু বাদন করে সকল দেবদেবীকে নিয়ে আসা। কেন তিনি নন্দ আলয় দেবদেবীদের এনেছিলেন? কারণ মা যশোমতী গোপালকে বলেছিলেন, গোপাল, আমি শুনেছি তুই গোষ্ঠে গিয়ে নাকি এমন বেণু বাজাস, সেই বেণুর ধ্বনিতে সকল দেবদেবীরা তারা এই ধরাধামে এসে তোর চরণ সেবা করে, তারা নয়ন জলে চরণ ধৌত করে, কিন্তু আমার তো তাদের দেখা হয় না। তাই বাবা, একবার বেণু ওইভাবে বাজাতো দেখি, তাহলে তুই বাজালে দেবদেবীরা তাহলে এখানে আসবে, আর যখন দেবদেবীরা আসবে তখন আমি তাদের দর্শন করব। ছোট্ট গোপাল মাকে বলছে, মা, সেই জ্যোতি তুমি সহ্য করতে পারবে? মা বললেন, আমি লুকিয়ে লুকিয়ে দেখব, কিন্তু তুই একবার বেণু বাজা। মায়ের আদেশ অনুযায়ী গোপাল যখন বেণু বাদন করলেন, তখন সকল দেবদেবীরা নন্দালয়ে আসতে বাধ্য হলেন। তারা নয়ন জল দিয়ে গোপালের চরণ ধৌত করে চরণ সেবা করছে। মা যখন দর্শন হয়ে গেল, এবার যখন গোপাল তাদেরকে স্বর্গবাসে ফিরে যেতে বলছে, সমস্ত দেবদেবীরা গোপালের ছোট্ট দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, ও হে দয়াময়, ও হে দয়াময়, ও হে কৃপাময়, তুমি আমাদের ফিরে যেতে বলো না, কারণ যে সুখ নেই এই স্বর্গবাসে, সেই সুখ আছে এই ব্রজবাসে। তাই আমাদের আর স্বর্গে ফিরে যেতে বলো না, তুমি কৃপা করে তোমার এই ব্রজেই আমাদের রেখে দাও, মানুষ করে রাখতে হবে না। কীট পতঙ্গ তরুলতা পশু পাখি নয় তো বা কোনো গুল্মলতা করে রেখে দাও। ভগবান বলছে, গুল্মলতা হয়ে থেকে তুমি কি করবে? বলছে, কি করব জানো? নীতি নীতি তোমার বদ দেখিব, নীতি নীতি তোমার বদন দেখিব, তোমার চরণে ধুলা
তোমার চরণ পাশে রেখো তোমার চরণ ধুলা পাশে রেখো আমি জানে স্বর্গবাসে তাই আছে ব্রজবাসে। এই ব্রজবাসে দেবদেবীরাও মনুষ্য জন্ম লাভ করতে চায়, ভারতের ভূমিতে থাকতে চায়। যখন ব্রহ্মা গরু চুরির অপরাধ করেছিলেন মা, ভগবান বললেন মর্তধামে মনুষ্য হয়ে তোমায় যেতেই হবে। এখন বলো তুমি কি রূপ নিয়ে যেতে চাও? সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন প্রভু মানুষ হতে পারবো না, সেই স্বীকৃতি আমি করিনি, তা যেগুলোই জন্ম দাও না কেন আমার জন্মটা যেন ওই ভারতের মাটিতেই হয়। তাহলে সমস্ত দেবদেবীরা যে ভারতের মাটিতে জন্ম নেবার জন্য তপস্যা করে, আমরা সেই ভারতের মাটিতে মানুষ হয়ে জন্ম নিয়েছি। তা কেন জন্ম নিলাম? না এটা আমাদের ভালো কর্মের ফল? বলছে না। তাহলে ভালো কর্মের ফল নয়, তাহলে পুণ্যের ফল? বলছে আরে না। তাহলে কি? বলছে তাহলে কি জানো, তোমার পূর্ব 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 জন্মের সুকৃতির ফল যে তুমি ভারতের ভূমিতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো। নিতাই গৌর। তা ভারতের ভূমিতে জন্ম নিয়েছে এটাই আমাদের গর্ব, তাই না মা? আমাদের গর্ব কি? ভারতের ভূমিতে জন্ম নিয়েছে। আমাদের গর্ব কি? কি ভারতবাসী ভারতের ভূমিতে না, আমাদের গর্ব কারণ ভগবান যতবার এই ধরাধামে আবির্ভূত হয়েছে ততবার বাবা এই ভারতের ভূমিটাকেই বেছেছেন। নিতাই গৌর হরি। ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে ভারত ভূমি অযোধ্যা, দ্বাপর যুগে কৃষ্ণ রূপ নিয়ে এলেন মথুরা ভারত, আর এই গৌর কলিযুগে রাধা কৃষ্ণ মিলে গৌর হয়ে এলেন ভারত ভূমি নদিয়া নবদ্বীপ ধাম। তাহলে যে ভূমিতে ভগবান বারবার নেমেছে আমরা মানুষ হয়ে সেই ভূমিতে এলাম, এসে আমরা কি করলাম? সত্যি করে বলুন দেখি, মানুষ হয়ে এলাম, এসে কি করলাম? খেলাম দিলাম ঘুরলাম ফিরলাম, সন্তানের জন্ম দিলাম, বিনা কারণে রাগ দেখালাম, তাই না? হ্যাঁ তাই তো মা? তাহলে কি হলো? আসা যাওয়াটাই বিফল হয়ে গেল। তাহলে আমরা মানুষ হয়ে এসে কি করলাম? কিসের গল্প এখন? ওই গানের শেষে কথা হরি বল হরি বল। মানুষ হয়ে এসে কি করলাম? শুধুই আসা যাওয়া আর যাওয়া আসা, আসা যাওয়া আর যাওয়া আসা,
আসা যাওয়ায় আর যাওয়ায় আসা, আমার আমার ভালোবাসা, আসা যাওয়া যাওয়ায় আসা, আমার আমার ভালোবাসায় আসা যাওয়া যাওয়ায় আসা, শুধু আমার 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 ভালোবাসা। ঠাকুর রামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে বলছে, গিরিশ রে, এই যে আমার 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 করে যাচ্ছিস, ওই আমার থেকে আটা বাদ দিয়ে দে, তাহলে কি থাকবে মা? সবই মা, সবই মা, সবই মার, সবই মার, আমার আমার আর রবে না, সবই মা, সবই মা, বলছে আমার আমার আর রবে না, সবই মার, সবই মা। রঙ্গমঞ্চ নাট্যশালা এক একটা চরিত্র নিয়ে অভিনয় করে যাচ্ছি মা। হ্যাঁ, তাই এই নাটকে আমার যিনি স্বামী হয়েছেন, এই যে কোথায় গেল খুঁজে পাচ্ছি না, এই যে গল্প করছিল, হ্যাঁ, এই নাটকে আমার যিনি স্বামী হয়েছেন না, আপনাদের একটা গোপন কথা বলে যাই, আগের নাটকে না ওই সাবিত্রীর মায়ের স্বামী ছিল গো। এই নাটকে আমি ওনার স্ত্রী হয়েছি, আগের নাটকে আমি অন্য কারো স্ত্রী ছিলাম বাবা। আপনারা ভাববেন না আপনাদের ক্ষেত্রেও তাই। এই নাটকে যারা স্বামী হয়েছে, আগের নাটকে অন্য কারোর স্বামী ছিল, আপনারাও অন্য কারোর স্ত্রী ছিলেন। সবই অভিনয়, 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 অভিনয়। কথার মধ্যেই কেমন উত্তর লিখে আছে দেখুন, অভিনয়। এই রঙ্গমঞ্চ নাট্যশালায় এক একটা চরিত্র নিয়ে অভিনয় করছি। পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ কে কে দেখেছেন দেখি একটু হাত তুলুন তো। অনেকেই দেখেছে পুতুল নাচ, অনেকেই দেখেছে দেখছি। বাবা বাবা, ওমা কিসের পুতুল? কিসের পুতুলকে নাচায়? কাঠের, পাটের, মাটির? বাবা কাঠের পুতুল হলে তো মোটা দড়ি দিতে হবে, উপর থেকে যে নাচাচ্ছে সবাই তো দেখে ফেলবে, তাহলে এমন কিছু দিতে হবে যাতে দড়ি বাঁধা কেউ দেখতে পাবে না। শোলা, শোলা, শোলার পুতুল, ওই মাথা থেকে দড়ি বেঁধে দেয় উপরে, উপর থেকে যেমন নাচায় ওই পুতুল বাবা সেইভাবে নাচে, তাই না? আচ্ছা, নাচ হয়ে যাবার পর পুতুলটাকে কি করে? নাচ শেষ হয়ে গেল, তারপর পুতুলটাকে কি করবে? কি করবে নাচ হয়ে যাবার পর? আই দেখো কি করে, বাক্সে ভরে রাখবে। বাক্সে ভরে রাখবে? তাই বাক্সে ভরে রাখবে? রাখবে না? কি করবে মা? হ্যাঁ, ফেলে দেবে? ওই উপর দিয়ে দড়ি ধরে বলেছে, এটাই অনেক, উপর দিয়ে যে দড়ি ধরে নাচাচ্ছে বাবা, নাচ যখনই শেষ হয়ে যাবে ওই দড়ি ধরে একেবারে খিচ টান নিয়ে উপরে তুলে নেবে। হরি বল, হরি বল। বোঝা গেল কি বললাম? বুঝেছেন? আমরাও হচ্ছি এক একটা শোলার পুতুল গো। ওই উপর থেকে আমাদের নাচাচ্ছে, যখনই নাচ শেষ হয়ে যাবে খিচ মেরে তুলে নেবে, সব কিছু পড়ে থাকবে, যে অবস্থাতেই থাকো না কেন সেই অবস্থাতেই চলে যেতে হবে। হ্যাঁ, এ জগতে কেউ কারো নয়। রঙ্গমঞ্চ নাট্যশালা এক একটা চরিত্র নিয়ে অভিনয় করছি, যতক্ষণ ওই নাচাবে ততক্ষণ অভিনয়, আর যেই খিচ দেবে সব অভিনয় ফেলে দিয়ে চলে যেতে হবে। তাহলে দেখুন, একটা মানুষও খায়, একটা কুকুরও খায়, একটা মানুষও ঘুমায়, একটা কুকুর, একটা পশুও ঘুমায়, একটা মানুষও ঘোরে, একটা পশুও ঘোরে, একটা মানুষও সন্তানের জন্ম দেয়, একটা পশুও সন্তানের জন্ম দেয়। তাহলে মানুষের সঙ্গে পশুর তফাৎটা কোথায়? মানুষ যা করে পশুও তাই করে বাবা। তারপরেও বলছে মনুষ্য হচ্ছে শ্রেষ্ঠ জীব। কোন দিকে মনুষ্য জীব শ্রেষ্ঠ? শাস্ত্র কি বলছে? যে মানুষের মধ্যে আছে চৈতন্য বোধ, আর একটা পশুর মধ্যে আছে নৈতিক জ্ঞানের চেতনা।
এই হচ্ছে তফাৎ। একটা কুকুরকে আপনি রোজ খেতে দেবেন, সারা রাত ধরে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে চৌকি দেবে, কারণ যে আমায় খাওয়াচ্ছে সে আমার মালিক, আমি তার কাছে ঋণী, আমাকে তার বাড়ি পাহারা দিয়ে ঋণ শোধ করতে হবে। রাত্রির 12টায় ডাকবেন, এসে তাকে যদি জিজ্ঞেস করেন কিরে খেয়েছিস, ল্যাজ নাড়বে আর জিভ দিয়ে আপনার পা চাটবে একটা কুকুর। হ্যাঁ, কারণ তার মধ্যে আছে নৈতিক জ্ঞানের চেতনা। আমাকে খাইয়েছে মানে আমি হচ্ছে তার কাছে ঋণী, ঋণ শোধ করব। আর একটা মানুষের আছে চৈতন্যবোধ, কিন্তু তা সত্ত্বেও একটা পশু যেটা বোঝে একটা মানুষ সেটা বোঝে না। তাই ভক্ত কি বলছে জানেন? পশু জাতি বুঝতে পারে বলতে পারে না, পশু জাতি বুঝতে পারে বলতে পারে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। বিবেক আর বুদ্ধিতে মানুষ হয় না, বেকার বুদ্ধিতে মানুষ হয় না, বিবেক আর বুদ্ধিতে মানুষ হয় না, বেকার বুদ্ধিতে মানুষ হয় না। মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা, তুমি মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বিদ্বেষ বিবেকেতে ভরা। মানুষ মানুষ নয়, জ্ঞান বুদ্ধি মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে ভরা। ধনে আর মানে গো মানুষে তো নয়, কৃষ্ণ ভক্তি যার অন্তরে সে যে মানুষ হয়। কৃষ্ণ ভক্তি যার অন্তরে সে যে মানুষ হয়। কৃষ্ণ ভক্তি যার অন্তরে সে যে মানুষ হয়। কৃষ্ণ ভক্তি নিতাই গৌর হরি বল। আমরা হচ্ছি শ্রেষ্ঠ জীব, নিজেকে মানুষ বলে গর্ববোধ করি মা, আর বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বাড়িতে কুকুর নিয়ে এসে পুষি। হ্যাঁ, ভগবানের জন্য স্পেশাল একটা থালা গ্লাস পাওয়া যায়, ভগবানের জন্য সেটা পাওয়া যায়, আর কারোর জন্য পাবেন না। একদম স্পেশাল অর্ডার দিয়ে বানানো হয়, এইটুকুটুকু থালা আর এইটুকুটুকু গ্লাস, বুড়ো আঙুল ঢুকবে না, মাজা তো দূরের কথা, কিন্তু কুকুরের জন্য আসছে বড় থালা। এই হচ্ছে মানুষের চেতনা। আমরা সব বুঝি, আমরা সব জানি, আমাদের থেকে বড় বিজ্ঞ কেউ নেই, কিন্তু জেনে বুঝেও আমরা সেটা কাজে লাগাই না। তাই কলির ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ কলিহত জীবকে বলছেন, ওহে কলির জীব, আমি যখন এসেছি যেভাবে এসেছি, এখন আমি ঘরে ফিরব। পালা হলো দুটো, একটা আসা আর একটা যাওয়া। আসার পালা হয়ে গেছে, যাওয়ার পালা বাকি। আমি যেমন ঘরে ফিরছি তেমন তোমাদেরও ঘরে ফিরতে হবে। হ্যাঁ, সেই ঘরে ফেরার পথটাকে প্রশস্ত করতে হবে। তার জন্য কি করতে হবে? পড়াশুনো করতে হবে, চাকরি বাকরি করতে হবে, বিবাহ করতে হবে, সংসার করতে হবে, সন্তানকে বড় করতে হবে, তার মধ্যেও কৃষ্ণ নাম করতে হবে। যদি করতে পারো তবেই ওই পথটা প্রশস্ত হবে, আর না হলে ওই যাওয়া আসা, যেমন এলাম তেমন গেলাম, এই রকম হয়ে যাবে মা। নিতাই গৌর হরি বল হরি। তাহলে আমাদেরও ঘরে ফিরতে হবে। গৌর হরি আছে খেলা খেলতে খেলতে সুরধনির তীরে ভক্তগণ পার্শ্বদগণ নিয়ে খেলছে। বৃন্দাবনেও খেলেছিলেন, নবদ্বীপে এসেও খেললেন বাবা। খেলাটা মানুষটা পাল্টে গেল, খেলোয়াড়টা খেলোয়াড় কিন্তু পাল্টালো না, খেলা পাল্টেছে। খেলোয়াড় যেমন ছিল সেই খেলোয়াড় কিন্তু একই আছে। বৃন্দাবনে কেমনভাবে খেলতো? আজি বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়া গড়ি, নবদ্বীপের খেলা
নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গবাদ, এই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গবাদ, আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গবাদ। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনে খেলা ছিল মধুর ভাষণ, নবদ্বীপে খেলা হলো হরি নামে তেরো এই নবদ্বীপে খেলা হলো হরি নামেতে যদি হরি হরি বল বলে একবার কাঁদতে পারো, একবার হরি হরিব হরি বলে একবার কান্দিতে কান্দিতে পারো, মহাপ্রভুর খেলা হরি বল সাথী হবে যদি হরি হরি বলি হরি বল বলে কাঁদিতে পারো, তবে মহাপ্রভু খেলা খেলার সাথী হবে বলি এই তো মধু হরি খেলা, প্রভুর খেলা সাথী হবে এই তো মধুর হরি নামের খেলা খেলা সাথী হবে মনের নিরানন্দ সব দূরে যাবে, প্রভুর খেলা সাথী হবে, নিরানন্দ দূরে যাবে, মহাপ্রভুর খেলা সাথী হবে। হৃদয় গৌর হরি আনন্দ দূরে যাবে, প্রেমানন্দের হৃদয় হবে, আনন্দ দূরে যাবে, যদি হরি বলে কান্দিতে পারো। বললেন কিচ্ছু লাগবে না, শুধু যদি একবার হরি বলে কাঁদতে পারো তবেই তুমি মহাপ্রভুর খেলার সাথী হতে পারবে মা। তাহলে হরিবল বলাটা প্র্যাকটিস করতে হবে। হরিবাসরে বসে হাত তুলুন না তুলুন কোনো অসুবিধা নেই, কিন্তু বদনে হরিবল বলতে হবে। গল্প করলে চলবে না, গল্প করা যাবে না। বদনে হরিবল প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে যত আমরা প্র্যাকটিস করি কোনো কিছু তত কিন্তু আমাদের সেটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। যেমন হয়েছে কি, একটা বাচ্চা ছেলে খুব ভালো ফুটবল খেলে মা, ও বল নিয়ে মাঠে নামলো মানে পরের পর গোল 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 দিতে থাকবে।
এই বাচ্চাটার বাবা বাইরে থাকে, মাসে একবার করে আসে। তা যথারীতি বাবা এসেছে, আর ছোট ছেলে মায়ের কাছে বায়না ধরেছে, ও মা, মা, ও মা, কি হলো? আমি আজকে বাবার কাছে শুই। ও মা, আমি আজকে বাবার কাছে ঘুমাবো। বাবার কাছে শুবি? শুই না মা, আমি আজকে বাবার কাছে শুই। মা বলছে বেশ যা। এবার বাবা ছেলে তো শুয়েছে মা। এবার ছেলের তো অভ্যাস ফুটবল খেলা, ওর ধ্যানে জ্ঞানে সব সময় ফুটবল, চেতন অবচেতন সব জায়গায় ফুটবল। এবার ঘুমিয়ে ঘুমিয়েও দেখছে ফুটবল খেলছে, আর মেরেছে গোল। উরি বাবারে বাবারে বাবারে, ও বাবা, ওরে ও পল্টু, বাবারে বাবা, উরি বাবা, হাতটা নিচ থেকে তুলছে, ও পল্টু আমি যে পড়ে গেলাম। ও ও বাবা, ও বাবা, তুমি তো আমার পাশে ছিলে, নিচে গেলে কেমন করে? বলে তুই তো গোল বলে চিৎকার করে এক লাথি মারলি, আর আমি তো বিছানা থেকে ধপ করে পড়ে গেলাম। ও বাবা, আমি তোমায় কোথায় লাথি মারলাম? আমি তো ফুটবলের মধ্যে লাথি মেরে গোল দিলাম, গোল। বলছে তুই গোল দিসনি বাবা, তুই আমাকেই ফুটবল করে গোল বানিয়ে দিয়েছিস। এটা কেন? কারণ সব সময় তার মনের মধ্যে শরীরের মধ্যে ওই ফুটবল খেলা চলছে। অভ্যাস এমন, মানুষ অভ্যাসের দাস। বলে না কি, যেমন সয় নাকি যা সয়াবে তাই হচ্ছে মহাশয়, বলে না? তাহলে এই যদি বসে ভক্ত সঙ্গে কীর্তন করতে করতে বাবা হরিবল হরিবল অভ্যাস করা যায়, তবেই ভবনদী পার হতে পারবেন, না হলে হবে না। রিজার্ভেশন কিন্তু সবার হয়ে আছে, টিকিট কিন্তু কনফার্ম কারুর হয়নি, সিট কেউ পায়নি। ওই ভবপারে গিয়ে যে জোরে হরিবল বলতে পারবে তারই সিট কনফার্ম হবে, সেই সিট পাবে, বাকি সবাইকে ফিরে আসতে হবে। তাই অভ্যাস করতে হবে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল রে, বল রে, বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি নাম ছাড়া জীবের কোনো গতি না, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি না। হরি বল রে, বল রে, বল রে, বল রে হরি বল রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল রে, বল রে, বল রে, বল রে হরি বল রে, বল রে, বল রে হরি বল রে, একবার বলো রে, বলো রে হরি বলো রে। একবার বল রে, বল রে হরি বল রে। খেলা খেলতে খেলতে আকাশের দিকে তাকিয়েছে, দেখছে সূর্য অস্ত যাবে। তাই ভক্তগণ পার্শ্বদগণকে বললেন এখন মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করার সময় হয়েছে, কারণ ওই দেখো দিবায় অবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম যে করিল, প্রণাম যে করিল, আজ জননী চরণে আসি প্রণাম যে করিল, আমার আমার
গৌর হরি নিতাই গৌর হরি গৌর হরি আমার গৌর হরি প্রণাম যে করিলাম। নিমাই যে সবাইকে নিয়ে আসছে, এদিকে মা আমার ছেলের কথা প্রতিবেশিনীদের কাছে বলছে। মা আমার মায়েরা ভালো জানে, ও মা ছেলে মেয়ের প্রশংসার কথা যখন বলা হয় তখন কি হয়, আনন্দে চোখটা জলে ভরে যায় না? ভরে যায় তো, হ্যাঁ, সেটাকে বলা হয় প্রেমাশ্রু। মা যখন প্রতিবেশিনীদের সঙ্গে গৌরের কথা বলছে, বলছে আমার ছেলে কেমন জানো, এ জগতে ছেলেরা নিজের জন্য কাঁদে, কিন্তু আমার ছেলে নিমাই সে পরের দুঃখে কাঁদে। বলতে বলতে মায়ের চোখটা জলে ভরে গেছে। চোখে জল থাকলে মা আবঝা দেখায়। নিমাই সবাইকে নিয়ে আসছে, সবার থেকে যে নিমাই আলাদা সেটা মা বুঝতে পারছে। কেন? কারণ আজ অনুলম্বিত ভুজো, আমরা সাধারণ মানুষ, আমাদের হাতের 3.5 হাত লম্বা, 3.5 হাত চওড়া, কিন্তু মহাপ্রভু ছিলেন নিজের হাতের 4 হাত লম্বা, 4 হাত চওড়া। তাহলে সাধারণদের থেকে মহাপ্রভুর আকৃতি বেশি। হাত দুটো পাশে যদি রাখতেন হাঁটু ছাড়িয়ে যেত মহাপ্রভুর হাত। তা বুঝতে পারছে যে সবার থেকে আলাদা ওটাই আমার নিমাই হবে, কিন্তু যেহেতু চোখের মধ্যে জল টলমল করছে ওই জন্য মা সঠিকভাবে নিমাইকে দেখতে পাচ্ছে না। তা যখনই এসে চরণে হাত দিয়ে প্রণাম করেছে, মা মাথায় হাত রেখেছে, নিমাই বলছে কি, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, যেন হরি নাম গাইতে পারি, আশীর্বাদ করো মা, আমি আর কিছু চাই না মাগো, নিতাই গৌর হরি গৌর হরি আমি আর কিছু চাই না মাগো, আমি আর কিছু চাই না মাগো, আমি আর কিছু চাই না মাগো, আমায় আশীর্বাদ করো মা। নিমায়ের মাথায় হাত দিয়ে মা যখন চোখ বন্ধ করেছে, ও মা চোখের জলটা তো পড়ে গেছে, আর যখনই জলটা পড়ে গেছে তখন সব পরিষ্কার দেখাচ্ছে। কি দেখলে? ধুলাই ধূসরঙ্গ গদ গদ ভাত, নিমাইয়ের সারা অঙ্গে ধুলা মাখা। মা বলছে, এ নিমাই তোর সারাই অঙ্গে এমন করে ধুলাকে দিল, বলি তার প্রাণে কি দয়া মায়া না, আমি এত সুন্দর করে সাজিয়ে দিলাম, কে এমন করে ধুলা দিল? নিমাই যে কি বলছে মা বুঝতে পারছে না বাবা, কারণ এতক্ষণ নামের খেলায় মেতেছিলে, তাই প্রেমে গদগদ তনু, ভাষা অস্পষ্ট। নিমাই যে কি বলছে কিছু বোঝা যাচ্ছে না। নিমাইয়ের হরিনাম খেলার সাথী তিনি হলেন নরহরি সরকার। সে বলছে কি, ও মা তোমার নিমাইকে কেউ ধুলা দেয়নি, কেউ দেয়নি, তাহলে মাখলো কেমন করে? বলে ধুলা আপনি মেখেছে, আপনি মেখেছে, ভক্তের চরণ ধুলাই গদা গড়ি দিয়ে ধুলা আপনি মেখেছে, কৃষ্ণ গোবিন্দ বলে নিতাই গৌর হরি 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 বল, কৃষ্ণ গোবিন্দ বলে, কৃষ্ণ গোবিন্দ বলে ধুলায় আপনি মেখেছে। কেন রে নরহরি? বলি হরি ভক্তের চরণ ধুলাই অঙ্গে না দিলে বুঝি হরি নামের সেবা হয় না? বলছে, ও মা বৈষ্ণব চরণ রেণু মস্তক ধূসর বেনু, আর নাহি ভূষণের আর নাহি ভূষণের অন্ত। ভূষণ মানে অলংকার মা, মানে গহনা। আমরা গহনা পরলে আমাদের বাইরেটা সুন্দর হয়, কিন্তু ভিতরটা শুনতে গেলে, সুন্দর করতে গেলে ওই বৈষ্ণবের চরণ ধুলি নামক গহনা পড়তে হয়।
চরণধুলিতে যদি গড়াগড়ি দেওয়া যায় তবেই তাদের চরণধুলি স্পর্শে এই হৃদয়টা অলঙ্কৃত হয়ে ওঠে। তাই বলছে কি, বৈষ্ণব চরণ রেণু মস্তক ধূসর বেনু আর নাহি ভূষণের অন্ত। হ্যাঁ, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে, চরণ ধুলি অঙ্গে ভূষণ কর, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে ভূষণ কর, তোমার কৃষ্ণ বলে প্রাণটা দিবে, চরণ ধুলি অঙ্গে ভূষণ কর। তুমি কত সুন্দর হয়ে যাবে, হৃদয় গৌর হরি 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 বল হরি ধুলাই ভূষণঙ্গ গদ গদ ভা রাধা মোহন পদ করত হিয়া, করত হি আ সরে এ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn.